এখানে না এই বিস্কুটটা মানে নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে না এত তাড়াহুড়ো আছে, মানে ঘুম থেকে উঠেছি লেট করে, 7টা বেজে গেছে আজকে উঠতে। এর জন্য সব কাজগুলো না ঠিকঠাক করে করতে পারিনি। তোমাদের সঙ্গে কদিন ধরে রান্না শেয়ার করছিলাম, তো সেটা দেখো আজকে কিন্তু শুরুয়াতটাও রান্না থেকেই হচ্ছে। ঠিক আছে, এখন ভাবছি পেঁয়াজ আর বানাবো হচ্ছে চিকেন। তো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, এবার শুধু মাংসটা করলেই হয়ে যায়। তো আজকে অনেক তাড়া আছে, এখনো চা হয়নি, চা খাওয়া হয়নি, টিফিন হয়নি, কিচ্ছু হয়নি, এর জন্য প্রচুর তাড়াতাড়ি আছে। তো চলো রান্নাটা করি, তারপরে মাঝে মধ্যে আসছি, এসে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো এখানে হচ্ছে চিকেন কষা, ভাতটাও হয়ে গেছে। আর রান্নাঘরে দেখো পুরো হাট বসেছে, হাট। এত তাড়াহুড়ো করছি যে সব কিছু ছড়িয়ে ফেলেছি, সব রান্নাঘর পুরো ছড়িয়ে গেছে শুধু মাংস ভাত করতে গিয়ে। তো যাই হোক, চলো পরে আবার আসছি। বন্ধুরা, সেই রান্না বান্না করে রান্না করে আর ক্যামেরা অন করিনি, এখন বাজে 2টো। ছেলে চলে গেছে কখন, আমি সারাটা দিন আজকে লাত খাচ্ছি, ভালো লাগছে না কিছু, খুব ঠান্ডা লেগেছে তো ওই জন্য অস্বস্তি বোধ হচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা আমি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, সকালবেলা ভাতটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তাছাড়া আমার যেহেতু প্রচুর বডি পেন হচ্ছে, তো সেই কারণে আজকে কিন্তু ভালো লাগছে না। আর কালকে যে শপিংগুলো করে এনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। আর এখন হচ্ছে আমি দুপুর এখন 2টো বাজে যেহেতু, তো খুব একটু খিদে খিদে মতো পেয়েছে, বুঝেছো। তো আজকে থেকে যেহেতু আমি ডায়েট করছি, তো সেই কারণেই হচ্ছে ভাত আর খাবো না। এখন একটু আমি ওটস বানাবো। তো কালকে আমি একটা মশলা ওটস নিয়ে এসেছি, বুঝেছো। তো সেই মশলা ওটসটা বানাবো। তো তার আগে দেখিয়ে দিই চলো যে আমি কালকে কি কি বাজার করে এনেছি। তো কালকে গিয়েছিলাম আমি মোড়ে শপিং করতে, আর সেখান থেকে এই বাজারগুলো করেছি। আর দেখো যেভাবে এনেছি রাত্রে সেভাবেই এখানে পড়েছিল, আর আমি সারাটা দিন এগুলো তুলিনি। ওই যে বললাম শরীরটা ভালো নেই, ওর জন্য ল্যাব খাচ্ছি, ঠিক আছে। তো এটি হচ্ছে তেল নিয়ে এসেছি 2টো, আচ্ছা 1 কিলো কি ডিটারজেন্ট আর কি, সার্ফ যেটাকে। আর এটা হচ্ছে একটা পুরো প্যাকেট বিস্কুট। হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে বারবার দোকানে যাওয়াটা, আর দোকানে গেলে কি বলতো একটা বিস্কুট 50 টাকা নেয়, 50 টাকা নেয়। তো আমার এখানে না এই বিস্কুটটা 100 কত টাকা সামথিং, ওই 160 টাকার মতো পড়েছে। তো এখানে 4টে আর কি আছে, তো দেখলাম ঠিক আছে চলো এটাতেও ভালো আছে, অসুবিধা নেই। আচ্ছা, তার মধ্যে এই সসের আমি প্যাকেটটা খুঁজছিলাম, প্যাকেটটা পাইনি জানো, এর জন্য এটা নিয়ে এসেছি। তো আজকে কি কি শপিং করলাম সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে রাইস, আচ্ছা তেল সাদা 2টো, ও মাই গড, আমি সর্ষের তেল একটা নিয়েছি ভুল করে 3টে সাদা তেল চলে এসছে, কিছু করার নেই। এই যে হচ্ছে এগুলো হচ্ছে ছেলের জন্য, ঠিক আছে, এগুলো আমার ছেলের জন্য। আর এই যে ম্যাগি, এটাও আমার ছেলের জন্য, এটাও আমার ছেলের জন্য। এগুলো আমি কিছুই খাবো না, যেহেতু তোমার ফুল ডায়েটের মধ্যে আছি আমি এখন। আর তাছাড়া তো আমি খাওয়ার চান্সও পাবো না কখনো কখনো হয়তো। এটা এটা আমার খুব ফেভারিট, ঠিক আছে, এই জিনিসটা আমার খুব ফেভারিট, ব্রেডের সঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা এটা আমার জন্য, এটা ওটস, এটা মশলা ওটস। আর আমার কাছে দুধের ওটস আছে, তো দুধের ওটসটা দুধ দিয়ে খাবো না, যেহেতু দুধেও অনেক ফ্যাট আছে। তো সেই কারণে আমি ভেবেছি ওটা টক দই কিংবা হচ্ছে তোমার এটা দিয়ে মিক্সড করে খেয়ে নেবো, এরকম একটা ভাবনা আছে।
আচ্ছা, তারপরে এই যে সব থেকে আমার ফেভারিট জিনিস, এই ভ্যাসলিনের এই বডি লোশনটা, যেটা হচ্ছে গরমের সময় ইউজ করতে হয়। এই আমার দেখো আগে কিন্তু আমার ট্যান ছিল না, এখন আমার ট্যান পড়ে গেছে। যেহেতু আগে আমি এই বডি লোশনটা ইউজ করতাম, তখন আমার ট্যান ছিল না। আর এখন এই গরমের মানে শীতেরটা গরমে ইউজ করছি, যার জন্য আমার ট্যান পড়ে গেছে, যার জন্য আমি আবার এটা নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এটা কমপ্লিট, এটা জামা কাপড়ের জন্য। আচ্ছা, এটা একটা ছোটই নিয়ে এসেছি, কারণ দুই রকম নিয়ে এসেছি, আমার দু রকমই খুব প্রয়োজন হয়। আর এটা হচ্ছে তোমার ইয়ে বডি ওয়াশ, ঠিক আছে। এটা যেহেতু আমি নিজে তোমার এটা শুধুমাত্র আমার জন্য, আর ছেলের জন্য একটা আছে বাথরুমে, ওটা শেষ হোক, তারপরে ছেলের জন্য বড় দেখে একটা নিয়ে এসে দেবো। আর এটা শুধুমাত্র পার্সোনালি আমার জন্য। আমি এই ধরনের প্রোডাক্টগুলো আগে কিন্তু ইউজ করতাম, হ্যাঁ। তো ওই যে বললাম যে আগের দিনের ভিডিওতে, যে আবার নতুন করে নতুনভাবে আমার পছন্দ মতো আমি জিনিস কিনতে পারছি, যেটা আমি গত 2 বছরে 1.5 বছরে পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে ভগবানের ধূপকাঠি। দেখো, নিজেদের জন্য নেবো, ভগবানের জন্য নেবো না, ভগবানের বাতাসা সব কিছু আছে, যার জন্য নেওয়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে একটা চা পাতা। আচ্ছা, আর এখানে গেল সোহানের সেভিংস জেল। আর এটা হচ্ছে আমার রাস্তায় উঠলে এটা ক্যারি করতে হয়, সেটার জন্য নিয়েছি। আচ্ছা, এটা গেল। এখানে একটা দুটো জিনিস দেখা তোমাদেরকে, দেখো সুন্দর দেখে দুটো কফি কাপ নিয়েছি, সুন্দর দেখে, ঠিক আছে। দুটো কফি কাপ, একটা আমার জন্য, একটা সোহানের জন্য। আমি একটা কথা ভেবেছি, লাইফে যখন বাঁচবো সুন্দর করে বাঁচবো, এটাই আমার এখন মানে ইয়ে। তো এটা চিনি নিয়েছি 2 কিলো। যাই হোক, চিনি এখন আমাদের কোনো কাজে লাগছে না, আমি এখন চিনি ছাড়া চা খাচ্ছি। আর এই যে ডাল খুব কম কমে নিয়েছি, অল্প অল্প জিনিস নিয়েছি। এখন এই সাবানের কোয়ালিটিগুলো না অনেক ছোট হয়ে গেছে, জানো তো। আর এই যে হচ্ছে শিমুল, প্রচুর জিনিস নিয়েছি। কলগেট, এটা হচ্ছে মুগডাল, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে রেজার, এটা আমার। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য। আর এখানে 4টে ব্রাশ নিয়েছি, তো ওরাল বিয়ের। তো আমার একটা ব্রাশ, এটা মনে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে, এর জন্য আর কেনা হচ্ছে না। বললাম ঠিক আছে, চলো এখান থেকে নিয়ে নিই। তো ব্রাশগুলো কিন্তু খুব সুন্দর, জানো। এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন, তার ছেলের জন্য ছাতু। তারপরে হচ্ছে ডাল, এটা মটরের ডাল। এখানে নিয়ে নিয়েছি লবণ দুটো নিয়েছি। এটা নিয়ে নিয়েছি বেসন, বেসন বলে না বেসন বলে, যাই হোক আমার একটা বলাটা ভুল। আর এখানে হচ্ছে মিট মশলা। তো এতগুলো বাজার করেছি, শুধুমাত্র জিরে, হলুদ, ধনে টনে এগুলো করিনি, এগুলো আপাতত আছে। তো এই বাজারগুলো করেছি। তো চলো এগুলো এখন গোছাবো, ডালিয়াটা এখন কাটবো, তারপরে হচ্ছে আমি খাবো, ওটস খাবো। তো আমি এখন ভাবছি যে টক দই আছে, টক দই দিয়ে আমি দুধের ওটসটা বানিয়ে ফেলি, ওটাই ভালো হবে। এখন মশলা ওটসটা কাটবো না। তো চলো আবার আসছি। দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে দুপুরের খাবার। আজকে শশা নেই, শশা নিয়ে আসবো। এটা হচ্ছে ওটস আর এইটুকুই পরিমাণে, ঠিক আছে, ওটস আর টক দই। তো এটা হচ্ছে আমি খাবো। আর একটু বেশি বানানো হয়ে গেছে, ওটা আমি রেখে দিয়েছি, ওটা এখন বাইরে আছে, আবার পরে ফ্রিজে রেখে দেবো। মানে রোগা হওয়ার জন্য আমাকে এই ডায়েটগুলো ফলো করতে হচ্ছে। আর রাত্রে বানাবো রুটি, তারপরে খাওয়া দাওয়ার পরে না একটু জাস্ট শোবো। 3টে 3:30 নাগাদ উঠবো, উঠে একটু কাজ আছে, অনেকগুলো কাজ আছে, মালপত্রগুলো গোছাবো, রান্নাঘরে বাসন অনেক জড়ো করে রেখেছি, সেগুলো মাজবো। যাই হোক, চলো তখন তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব। এটা হচ্ছে খেয়ে নিই, খিদে পেয়েছে। দেখো, এত থালা বাসন সব মেজেছি, এখন এই একটাই থালা বাসনগুলো গোছাবো। জাস্ট খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন 4টে বাজে, এগুলো গুছিয়ে নিই, ঘরের সব কাজ করে নিই। আর আমার কিছু ব্যাগ লাগেজ গোছানো আছে, সেগুলো গোছাবো টুকটাক করে, সেগুলোর আর ভিডিও করবো না, সেগুলো এমনি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।